الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم সবাই মহব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মরহুম ওয়াবালি সর্দার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত মুহিব্বিন মুরব্বী আশিক রসুল জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুমুল আলী, সম্মানিত মুরব্বিয়ান আজম, যুবক ভাইরা, ইমাম ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়ার কোনো কাজ কর্মে না রেখে আজকে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। জবান খুলে সর্বশক্তি দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া কোনো কিছুই হয় না, ঠিক কিনা বলেন? সবাই আজকে এই মাহফিলে আসতে পারবে না। একদল এখন স্টার জলসা নিয়ে ব্যস্ত আছে, কি বলেন, আছে না নাই? একদল এখন স্টার জলসা নিয়ে ব্যস্ত, টিভির পর্দার সামনে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, কেউ রেসলিং নিয়ে ব্যস্ত। রেসলিং আছে এই দেশে, বোঝা গেল এখানেও রেসলিং আছে। আমি তো রাতের বেলায় চলাফেরা, আমার প্রায় সময় দেখি গাড়ি নিয়ে যখন যাই, গ্রামগঞ্জের সমস্ত চায়ের দোকানেই এখন টিভি আছে, আছে না নাই? কোনো হাজী সাহেব গেলে কি টিভি বন্ধ করে দেয়? আর একটু ভালো করে চালায় দেয়। হাজী সাহেব তো সবসময় দেখতে পারে না, এইবার একটু চায়ের দোকানে দেখা যায়, কথা ঠিক কিনা বলেন? এইটুকুন সম্মান বোধ পর্যন্ত এখন নাই, কথা ঠিক কিনা বলেন? আজ থেকে কয়েক বছর আগেও মুরব্বীদেরকে দেখলে সাইকেল থেকে ছেলেরা নেমে যেত, কথা ঠিক কিনা বলেন? রাস্তা দিয়া মুরব্বীদেরকে দেখলে ছেলেরা বহু দূর থেকে আদব কায়দা নরম হয়ে আসতো। আর এখন ছেলেরা, যুবকেরা মুরব্বীর সাথে ধাক্কা খায়, দেখে শক্তি আছে কিনা, কথা ঠিক কিনা? পৃথিবীর সবকিছুই পাল্টিয়ে যাচ্ছে, ঠিক না? কারণ আপনারা তো এখন আধুনিক যুগের সন্তান, আপনারা এখন আপডেট, আপনারা এখন বর্তমান ডিজিটাল যুগের সন্তান। আমাদের দেশে এখন ডিজিটালের নামে বাংলাদেশের সমস্ত প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, কথা ঠিক কিনা বলেন? রাত যখন গভীর হয়, মোবাইলের ফ্রিকোয়েন্সি, সেখানে রেট কমিয়ে দেওয়া হয়, ঠিক না বে ঠিক বলেন? আচ্ছা, রাত 12টার পরে কোন অফিসটা বাংলাদেশে চলে? কোন অফিস চলে? কথা কয় না, ঘরের অফিস। স্বামী বিদেশ থাকে, স্বামী কোথায়? বিদেশ। এরকম দেশের লোক তো আপনাদের দেশে নাই। স্বামী বিদেশে থাকে, বিবি বাংলাদেশে। এত দামি সেট দেওয়া হয়েছে, ঘর থেকে বসে বসে স্বামীর চেহারা দেখা যায়, ঠিক কিনা বলেন? স্বামী তো খুব বিশ্বাস করছে যে আমার বিবি আমাকেই শুধু দেখবে, ঠিক না? কিন্তু এখানে যদি আমানতের খেয়ানত হয়, স্বামীরে বাদ দিয়া যদি আরেকজনের চেহারা দেখে, এটা কেমন হয়? নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধু অনেরা শোনেন, বাস্তব কথাগুলি আমি বলি, আমি আলতু ফালতু কথা বলি না। বর্তমানে বাংলাদেশে বহু পরিবার এমন রয়েছে, স্বামী লজ্জায় আর দেশে ফিরে আসে না, কথা ঠিক কিনা? স্বামী শুনতে পেরেছে বিদেশে থাকে স্বামী, স্ত্রী দেশে থেকে এমন ভাবে পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়েছে, স্বামী আসার আগে সন্তান আছে, ওই সন্তানদেরকে রেখে বিবি অন্য পুরুষের সাথে পলায়া যায় কি যায় না? বহু স্বামীরা আমি জানি এরকম বিদেশে থাকে, আর লজ্জায় দেশে আসে না। মুখ দেখাবে কি করে? তার চাইতে, তার জীবনের চাইতে মরণ বলো, কথা ঠিক কিনা বলেন? আর দেশে আসে না। 12 বছর, 14 বছর, 15 বছর হয়ে গেছে, দেশে আসে না লজ্জা শরমের কারণে, কথা ঠিক কিনা বলো যুবক? এবার আমি বলবো, যুবক বন্ধু, তোমাকে যেই জিনিসটা দেওয়া হলো ডিজিটালের নামে উন্নত করার জন্য, তুমি সেই জিনিসটা মিসইউজ করেছো, কথা ঠিক কিনা বলেন? কারণ একটাই, ওই বিবির ভিতরে আল্লাহর ভয় নাই, কথা ঠিক কিনা? যারা বলেন কার ভয় নাই? যদি আল্লাহর ভয় থাকতো, সে কি আর অন্য পুরুষকে দেখতো? যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে অন্য পুরুষের সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলতো না, কথা ঠিক কিনা? আমার জানা মতো আমি মালয়েশিয়ায় গেলাম প্রোগ্রামে, একজন যুবক, আমাদের বাড়ি হলো এই কুমিল্লা ডিস্ট্রিক্টে, আমি থানার নাম বলবো না, ব্যক্তির নামও বলবো না, আমার সাথে রাত্রেবেলায়
রোমে এসে বলতেছে, হুজুর আমি একদিন রাতের বেলা আমার বিবিকে ফোন দিচ্ছি, ঘন্টা যাচ্ছে শুধু বিজি পাচ্ছি। কি পায়? বিজি। উনি এখন আর ইজি নাই, তিনি এখন বিজি। 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। রাতের বেলায় বিবি কার সাথে কথা বলবে? হয়তো স্বামীর সাথেই। তো এটাই তো কাম্য, কথা ঠিক কিনা? কথা কেন মুসলমান? বড় আফসোস হুজুর, 1.5 ঘন্টা পরে আমি এবার ফোন দিলাম, এবার আমার বিবি ইজি হয়েছে, অর্থাৎ আগের লাইন কেট আপ হয়েছে। এখন স্বামীর লাইন প্রবেশ করছে। বিবি গো, এত সময় তুমি কোথায় কথা বললা? কোন নেটওয়ার্কে সমস্যা ছিল হয়তো। বাহ, কিসে সমস্যা? কথা কয় না, কিসে? অনেক বদমাইশ আছে, মোবাইল বন্ধ করে শয়তানি করে। তারপরে যদি বিবি বলে, স্বামী তুমি তোমার মোবাইল থেকে কোথায় ছিলা? আমি যে এই জায়গায় ছিলাম নেটওয়ার্ক ছিল না। দেখার তো কোনো সুযোগ নাই। কি কথা ঠিক কিনা? এরকম ঘর তো 2-1টা আছে যেখানে ঢুকলে নেটওয়ার্ক থাকে না, আছে না? বিশ্বাস না করে আপনি কোথায় যাবেন? কিন্তু সেই নেটওয়ার্কটা আপনার সাথে কেট আপ হয়ে অন্য জায়গায় নেটওয়ার্ক হয়ে গেছে। কথা ঠিক কিনা বলো? মুসলমানেরা, তুমি আল্লাহকে ভয় করো, তোমার নেটওয়ার্ক থাকবে আল্লাহ আল্লাহর রাসূল মোতাবেক। কথা ঠিক কিনা বলেন? আমাদের নেটওয়ার্ক থাকবে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে, ঠিক না? এখন আমরা আল্লাহ আল্লাহর রাসূলের নেটওয়ার্ক বাদ দিয়া আমরা অন্য নেটওয়ার্কে যাওয়ার কারণেই আমাদের এই দশা, ঠিক না? ঠিক কথা না? আমার ছাত্র ভাইয়েরা, রাগ করবেন, আজকে অনেক ছাত্র ভাইকে দেখা যাচ্ছে। আমি বড় খুশি হইলাম। ও যুবকেরা, ও ছাত্র ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার মনে হয় এই গ্রামের মুরব্বী বোধহয় দুনিয়ায় আর বেশি নাই। অনেকে চলে গেছে মনে না? নাই, অনেক মুরব্বী না। অনেক বাড়িতে এখন মুরব্বী পাওয়া যায় না। কি কথা ঠিক কিনা বলেন? 40 বছরের যুবক, 30 বছরের যুবক অনেক জায়গায় এখন মুরব্বী। কথা ঠিক কিনা? যুবক, তোমাকে আমি বলবো, আজকে তুমি মুরব্বী হয়েছ, তোমার বাড়িতে আর মুরব্বী নাই। একদিন তোমার আব্বা ছিল কি ছিল না? দাদাজি ছিল কি ছিল না? আজকে তারা কোথায়? আমার ভাইরা, হযরত ইব্রাহিম বলখি রহমতুল্লাহি আলাইহি, যিনি বলখের বাদশা ছিলেন, ইব্রাহিম বলখি রহমতুল্লাহ আলাইহি বলখের বাদশা ছিলেন, বিশাল বড় বাদশাহী। তিনি একদিন তার মন্ত্রী পরিষদ নিয়ে সুন্দর নসিহত করতেছেন, রাষ্ট্রীয় কথাবার্তা বলতেছেন। এমন সময় একজন কাপড় চোপড় বেশি দামি নয়, সুন্দর নয়, শরীর এমন দেখতে বেশি সুশৃঙ্খল মনে হয় না, সুশ্রী মনে হয় না, এমন একজন ব্যক্তি ওই রাজ দরবারে প্রবেশ করেছে। এবার ইব্রাহিম বলখি দেখে বললেন, তুমি কে? কত বড় সাহস তোমার? তোমার মতো একটা মানুষ আজকে রাজ দরবারের ভিতরে প্রবেশ করলা, তোমাকে কে সাহস দিয়েছে? তিনি এবার আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া বলতেছেন, আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সাহস কে দিয়েছে? এবার তিনি তার গেটের যিনি দারোয়ান, যিনি সিকিউরিটি ম্যানকে ডাকলেন, তোমরা এদিকে আসো, তোমাদের চাকরি থাকবে না। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ভিতরে এমন একজন লোক ঢুকে পড়লো, কেমনে তোমরা কোথায় ছিলা? সিকিউরিটি বলতেছেন, ও বাদশাহ, আমরা তো দরজায় ছিলাম, গেটে ছিলাম। তিনি যখন আমাদেরকে বললেন আমি রাজ দরবারে প্রবেশ করব, আমরা তাকে আর বাধা দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। তোমরা কি তাকে প্রতিবাদ করতে পারো নাই? কয় না। কেন? আমাদের জবান মনে হয়েছে বন্ধ হয়ে গেছে, হাত মনে হয়েছে পাথরের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাদশাহ, আমাদের কিছুই বলার ছিল না। তিনি সুন্দর করে ঘরে প্রবেশ করলেন, আপনার রাজ দরবারে প্রতিবাদ করার মতন কোনো সাহস আমাদের নাই। ঠিক আছে। বাদশাহ এবার জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি, পরিচয় কি, কেন আসছেন, কি উদ্দেশ্য, দ্রুত বলেন।
আমার রাজদরবারের কার্যক্রম স্থগিত হয়ে আছে। এবার বললেন, আমি একজন মুসাফির। সুবহানাল্লাহ বলেন। আমি একজন মুসাফির, আমি আপনার এই মুসাফিরখানায় একটি রাত্র যাপন করতে চাই। এক রাত্র আপনার মুসাফিরখানায় যাপন করতে চাই। এবার ইব্রাহিম বলখি বলেন, হ্যাঁ মুসাফির, আমার এটা রাজদরবার, রাষ্ট্রের এখানে রাজদরবার, মন্ত্রী পরিষদ নিয়ে সভাঘর, সভাকক্ষ, এটা এখানে মুসাফিরখানা নাই। আপনার যদি মুসাফিরখানার প্রয়োজন হয় এখান থেকে বের হয়ে অন্য কোথায় যায় তালাশ করেন, আমার এখানে কোনো মুসাফিরখানা নাই। এবার ইব্রাহিম বলখিকে বললেন, ও ইব্রাহিম বলখি, আমি বলবো এটাই মুসাফিরখানা। বাদশা বলে না, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, ও ইব্রাহিম বলখি, আপনার আব্বা আছে কিনা? কয় না। তিনি কি এক সময় এখানে ছিলেন? কয় ছিলেন। এখন কোথায়? কয় কবরস্থানে। এখন কোথায়? আপনাদের দেশের যতগুলি মুরব্বী ছিল আজকে তারা এখন কোথায় আছে? আমরা কি যাব না? জোরে বলেন, যাবেন কিনা? নাকি থাকতে পারবে? শক্তি আছে আপনাদের? আহা, আমার ভাইয়ের বন্ধুরা, এবার বললেন আপনার দাদা কোথায়? দাদাও মরে গেছেন। তিনি কি এখানে ছিলেন? কই তিনিও ছিলেন। বর্তমানে কোথায়? কই তিনি হলেন এখন কবরস্থানে। ও বাদশাহ ইব্রাহিম বলি, এবার আপনাকে, আপনি কি এখানেই থাকবেন না আপনাকেও কবরে যেতে হবে? আল্লাহু আকবার বলেন। এবার বাদশাহ বললেন, হ্যাঁ আমাকেও কবরে যেতে, আমিও থাকতে পারবো না। তাহলে এবার আমি আপনার কাছে জানতে চাই, যেখানে চিরদিন থাকে না, যেখানে কেউ স্থায়ী থাকে না, এইটার নামই তো হইল মুসাফিরখানা। কথা ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকতে পারবো না। বলেন না, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকতে পারবো না। বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল, কেউ তো ভবে রইল না। আমরাও তো যাব চলে, থাকতে পারবো না। কথা ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমার ব্যানাম যারা দুনিয়ায় ছিল তারা চলে গেছে, আজ তাদের কবরে কি অবস্থা আছে আমরা কি কেউ জানি? জোরে বলেন, জানি? আমরা কেউ জানি না। দুনিয়া থেকে তাদের কবরের আশপাশ দিয়া প্রতিদিন আসা যাওয়া করি, কিন্তু একবার খবর নিতে পারলাম না কবরে আব্বা কেমন আছে। ঠিক না ভাই? ঠিক বলেন। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার কোন একটা সন্তান যদি থাকে, এক সেকেন্ডের ভিতরে আপনি তার খবর নিতে পারবেন। কিন্তু আপনার ঘরের পাশে কবরস্থান, ওই কবরে আব্বা শুয়ে আছেন, কিন্তু আব্বার কোনো খবর নাই, কি অবস্থায় আছেন? কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য আজকে কোরআনের মাহফিল, এই মাহফিল থেকে আপনি আপনার জীবনের কিছু পাথেয় সংগ্রহ করবেন, যেটা নিয়ে যদি যেতে পারেন, এই কবর হবে আপনার শান্তির ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। কবর হবে আপনার জান্নাত, কবর হবে জান্নাতের টুকরা। আর যদি দুনিয়া থেকে ভালো কাজ করে না যেতে পারেন, ওই কবর হবে জাহান্নামের টুকরা। কথা ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, তাহলে আমরা কবরকে কি বানাইতে চাই? বলেন না সবাই, কি বানাইতে চাই? জান্নাতের টুকরা বানাইতে চাই। জান্নাতের টুকরা বানাতে চাই কবরকে। যদি কবরকে জান্নাতের টুকরা বানাইতে চান, তাহলে এখান থেকে কিছু পরিশ্রম করে ওই কবরের সম্বল করতে হবে, কি হবে না? তাহলে আমরা কি সেই সম্বল নিতে রাজি আছি? হাতটা একটু উঠায় দেখায় দেন। নারায়ে তাকবীর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা নিয়ত করলাম, প্রত্যেকটি নেক আমলের নিয়ত করার সাথে সাথে
আমার আল্লাহ আপনার আমলনামায় নেক লেখায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকের সাথে দুইজন করে ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। আমাদের প্রত্যেকের সাথে দুইজন ফেরেশতা আছে, এদেরকে কিরামান কাতিবিন বলে, ঠিক না? এই কিরামান কাতিবিন সারাদিন আপনার দুই কাঁধের ভিতরে থাকে। তাফসীরের মধ্যে আছে, আপনি যখন দিনের বেলায় কাজ করেন, রাস্তাঘাটে চলাফেরা করেন, তারা তখন আপনার কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা থাকে, একজন ডান কাঁধে থাকে আর একজন বাম কাঁধে থাকে। আপনি যখন দুনিয়ার কাজকর্ম শেষ করেন, রাতের বেলায় যখন আপনি শুয়ে পড়েন, ওই কাঁধের দুই ফেরেশতা, যিনি ডান কাঁধের তিনি মাথার দিকে থাকেন, যিনি বাম কাঁধের তিনি পায়ের দিকে বসে যান। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আপনার বিবিও ঘুমাইতেছে, সন্তানেরা ঘুমাইতেছে, বাড়ির সব ঘুমাইতেছে, কিন্তু দুইটা ফেরেশতা আমার আল্লাহ আপনার জন্য নিয়োজিত করে রেখেছেন, তারা ঘুমায় না, একজন মাথার দিকে আরেকজন পায়ের দিকে। জোরে কর না সুবহানাল্লাহ। অন্য হাদিস আসছে, বিশ্বনবী বলেছেন, প্রতিদিনের জন্য আমার আল্লাহ প্রত্যেকটি বান্দার জন্য 5 জন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি হেফাজতকারী, তোমাদেরকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য, তোমাদের ডিউটি করার জন্য আমি ফেরেশতা নিয়োজিত করে রেখেছি, যারা তোমাদের হেফাজতের দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দুনিয়ার মধ্যেও তো অনেক পুলিশ আছে যারা সিকিউরিটির কাজ করতেছে, যারা রাতের বেলায় সারা বাংলাদেশের রাস্তায় রাস্তায় পেট্রোল পুলিশ দিয়া, সারা বাংলাদেশে পুলিশ দিয়া, সারা দেশ এখন কি করা হচ্ছে, হেফাজতের জন্য আছে না? রাস্তায় আছে একদল, শহরের ভিতরে আছে একদল, বাহিরে আছে একদল, অফিস আদালতের সামনে আছে একদল, মাননীয় প্রধানমন্ত্রীর দরজার সামনে আছে একদল, মহামান্য রাষ্ট্রপতির সামনে আছে একদল। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিউটি পুলিশ পালন করে, কি করে না? আমি কালকে রাতের বেলায় পুরান ঢাকায়, গতকালকে নাজিরা বাজার মাহফিল ছিল, কাজী আলাউদ্দিন রোড থেকে মাহফিল শেষ করে 1:30টার সময় বাসায় যাচ্ছি। যাওয়ার সময় দেখতে পাইলাম এক জায়গায় পুলিশের গাড়ি রাইখা একজন পুলিশ আর একজন পুলিশের মাথার মধ্যে মাথা রাইখা ঘুমায়। বুঝছেন কথা? একজনের মাথার মধ্যে আরেকটা মাথা লাগাই রাখছে, দোসালা ঘর বানায় না ওইরকম, দেখছেন না? ঠিক একটার মাথায়, ওই পুলিশ তখন এমনি বয় না, তো একটাই আরেকটার মাথার মধ্যে লাগায় ঘুমায়। তো আমার ড্রাইভার সাহেব, আমার বন্ধু, ওনারা বলতেছি, দেখেন পুলিশ সাহেব ঘুমায়, কেমনি সিকিউরিটি দিব? সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। দুনিয়ার পুলিশ তার ঘুম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইচ্ছা করলে আপনি ঘুম ঠেকাইতে পারবেন না, যত বড় বীর বাহাদুর হন, কথা ঠিক কিনা? অনেক মানুষ দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়া যায়, ঠিক না বলেন? গাড়ির মধ্যে দেখবেন রডের মধ্যে ধরে রয়েছে, আর কি জিকির করে মনে হয়, কিন্তু ঘুমাইতেছে, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, একবার চিন্তা করে দেখেন, আমার আল্লাহ গোটা পৃথিবী চালায়, আমার আল্লাহ যদি ঘুমাইতো পৃথিবী থাকতো না, ধ্বংস হয়ে যেত। একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ এই বিশাল পৃথিবী কে হেফাজত করে? তুমি কি একটু আমারে বলতে পারো? তুমি কি একটু ঘুমাও? তোমার কি একটু আরাম আছে? তোমার কি একটু কষ্ট আছে? মুসা নবী প্রশ্ন করছে। সুবহানাল্লাহ কইবেন না? এবার আমার আল্লাহ বলে, মুসা রে যাও যাও, আমি ঘুমাই কি ঘুমাই না, আমি কেমনে দুনিয়া রাখছি রে মুসা, এর উত্তরটা আমি এখনই তোমাকে দিব না, আগামীকালকে দিব। আগামীকালকে আসার সময় 1 গ্লাস দুধ লই আসবা। কি লই আইবা? 1 গ্লাস দুধ। 1 গ্লাস দুধ নিয়াম তুমি তুর পাহাড়ে আইসা আমার জন্য অপেক্ষা করতে থাকবা। আমি যতক্ষণ তোমার ডাক না দিব ততক্ষণ দাঁড়াইয়া থাকবা। সুবহানাল্লাহ। আমি যদি কই বসো তখন বসবা, তার আগ পর্যন্ত তুমি 1 গ্লাস দুধ লইয়া কি করে থাকবা? দাঁড়াইয়া থাকবা। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা মুসা নবী চলে গেলেন, পরদিন আসলেন 1 গ্লাস দুধ দিয়া।
তোর পাহাড়ে গিয়া দাঁড়ায় রইছে, বলছে আল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ দাঁড়ায় থাকতে হবে। মুসা নবী গ্লাসের মধ্যে দুধ লইয়া খাড়ায়া রয়েছে, খাড়ায়া থাকতে 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 জিমানি হয়ে গেছে। কি আসছে? জিমানি। জিমানি বুঝেন তো? আপনাকে জিমানি আইছে দুই একটার আছে? জিমানি আইছিলি? জিমানি আই পড়ছে আপনাদের? জিমানি যখন আসছে, মুসা নবী ঘুমের তাড়নায় ঘুমের মধ্যে একটু জিমানি এসে গেছে। অনেক সময় দেখবেন অফিসের স্যারেরা কলম লইয়া ঘুমায়া যায়, লিখতে লিখতে দুপুরে লাঞ্চের পরে এই কামটা বেশি হয়। কলম লইয়া লিখতে লিখতে কলম হাতে পড়ে গেছে। হয় কি হয় না? কথা কয় না? হয় কি হয় না? মোবাইল পড়ে যা হাতের থেকে, কথা ঠিক কিনা বলো মুসলমান? আবার ও মুসা, তুমি দাঁড়ায়া থাকবে যতক্ষণ পর্যন্ত আমি তোমারে না বলবো। মুসা নবী দাঁড়ায়া থাকতে থাকতে হাতের থেকে পানি দুধ সহ গ্লাস ওই পাহাড়ের মধ্যে পড়ে গেছে। গ্লাসটা খান খান হয়ে গেছে, দুধ জমিনের মধ্যে বিলিয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ ডাক দিছে মুসা। সুবহানাল্লাহ কোন না? কে ডাক দিছে? আল্লাহর ডাকতে কষ্ট হয় আপনাদের? আল্লাহ রে ডাক বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাক, আল্লাহ রে ডাকলে বান্দা গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক বান্দা, আল্লাহ রে ডাক। কত গান তো গান, এই গানটা কি ভালো লাগে? জোরে বলেন ভালো লাগে? তাহলে একটু জবান খুলে বলেন আল্লাহ রে ডাক বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে বান্দা গুনাহ হবে মাফ, আল্লাহ রে ডাকলে বান্দা সিনা হবে পাক। আল্লাহ রে ডাক বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক বান্দা, আল্লাহ রে ডাক। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এবার আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা, মুসা আমার দুধ কোথায়? সুবহানাল্লাহ। মুসা তাড়াতাড়ি রেডি হয়েছে, ওইটা দেখে তো দুধ তো নাই। এই মুসা দুধ কই? আল্লাহ। মুসা কয় আল্লাহ গো, দুধ তো নিয়ে আসছিলাম। কয় কোথায়? কয় শেষ। কই? কয় গেছে। সুবহানাল্লাহ কইবেন না? মুসা রে, এক গ্লাস দুধ তুমি আমারে খাওয়াইতে পারলা না। তুমি আমি চাওয়ার আগে আগে দুধ শেষ হয়ে গেল রে মুসা। আমার হাতের মধ্যে দুধ পৌঁছাইতে পারলা না রে মুসা। তুমি আমারে জিজ্ঞাসা করছো আল্লাহ গো তুমি ঘুমাওনি? মুসা গো, মুসা তুমি যেমনি ঘুমাইছ তুমি তো পুরাপুরি ঘুমাও নাই। যদি জন্মের ঘুম ঘুমাইতা কি হইতো? সামান্য ঘুমের মাধ্যমে এক গ্লাস দুধ রাখতে পারলা না, শেষ হয়ে গেল। মুসা শোনো, আমি আল্লাহ বলে দিচ্ছি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন ও মুসা, তোমার রব এবং সত্তা, ঘুম তো দূরের কথা, একটু জীবানী পর্যন্ত তোমার রবের হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, আমি আল্লাহ যদি একটু ঘুমাইতাম, তামাম এই বিশাল বড় পৃথিবী, শুধু দুনিয়া নয়, 18,000 মাখলুকাত, মতান্তরে 80,000 মাখলুকাত, মতান্তরে 90,000 মাখলুকাত, এই বিশাল মাখলুকাত, কত মাখলুকাত আছে আপনি জানেন না। কথা ঠিক কিনা বলেন? কত সৃষ্টি জগৎ আছে আপনি এখনো দেখেন নাই। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহর কাছে সব সৃষ্টির খবর আছে না নাই? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আমি বান্দার অন্তরের খবর পর্যন্ত আমি আল্লাহ জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসা রে, আমি আল্লাহ ঘুমাই না। মুসা, এক কাপ দুধ তুমি গ্লাসের মধ্যে এক কাপ দুধ তুমি রাখতে পারলা না, কাছের একটি গ্লাস তুমি সংরক্ষণ করতে পারলা না। যদি আমি রব ঘুমায়া যাইতাম তাহলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাইত। আমার সৃষ্টি এক একটা গ্রহ, এক একটা গ্রহ নক্ষত্র উপগ্রহ একটার সাথে আরেকটা অ্যাক্সিডেন্ট করতো, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন?
আমার বাবা বন্ধুরা, আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে আপনাদের? আমার বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ বলেন আমি সব দেখতেছি, আমার ঘুম নাই, আমি সব দেখি রে বান্দা। তুমি গোপনে গোপনে কত গুনাহ করো। আমরা গোপনে গুনাহ করি কি করি না? বিবি জানে না স্বামী কত গোপনে গুনাহ করে, আবার স্বামী জানে না বিবি কত গোপনে গুনাহ করে, ভাই জানে না আরেক ভাই কত গোপনে গুনাহ করে, বন্ধু জানে না বন্ধু কত গোপনে গুনাহ করে রে। কিন্তু দুনিয়ার কেউ যদি না জানে, কে জানে? আরো জোরে বলেন, কে জানে? যে আল্লাহ তোমার খালিক, যে আল্লাহ তোমার মালিক, সেই রব থেকে তুমি একটু আড়াল হওয়ার কোনো সুযোগ নাই। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম, আমার আল্লাহ বলতেছেন হে জিন জাতি, হে মানব জাতি শোনো, ইনস্তাতা'তুম তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন জাতি মানব জাতিকে লক্ষ্য করে বলেন, বান্দারা, হ্যাঁ জিন জাতি, হ্যাঁ মানব জাতি শোনো, তোমাদেরকে আমি বলছি, যদি আমার বিধান মানতে তোমাদের ভালো না লাগে, আমার হুকুম পালন করতে যদি তোমাদের ভালো না লাগে, আমার রাসূলের বিধান যদি মানতে তোমাদের ভালো না লাগে, তাহলে আমার এই জগৎ ছেড়ে তোমরা অন্য জগতে চলে যাও। কোন জগৎ আছে আপনি যাইতে পারবেন? আছে? যেই জগতে আল্লাহ ছাড়া অন্য কেউ আছে, এরকম আছে কোন জগৎ? আমার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার রাজত্ব তুমি যেখানে যাইবা আমারই সালতানাত, আমারই রাজত্ব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, গোটা পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন, সব কিছুর মালিক মূলত কে? আমার আল্লাহ বলে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, গোটা পৃথিবী, ও আমেরিকার প্রেসিডেন্ট শোনো, এই জমিনটাও আমি আল্লাহর। কথা ঠিক কিনা বলেন? ইন্ডিয়ার ভারতের প্রেসিডেন্টকে মোদিরে বলতেছে, ও মোদি শোনো, এই ভারতের জমিনটাও আমি আল্লাহর। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রপতিরা শোনো, গোটা পৃথিবীর সব রাষ্ট্রপতিকে আমার আল্লাহ ডেকে বলতেছেন, রাষ্ট্রপতি রে, আমি আল্লাহ তোরে রাষ্ট্রপতি বানাইছি। কে বানাইছে? আরো জোরে বলেন, কে বানাইছে? আবার একদিন থাপ্পড় দিয়া ওই রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষে পরিণত করে দিতে পারে কে? কত রাষ্ট্রপতি গোটা পৃথিবীর ইতিহাস। নমরুদ ফেরাউনের দিকে একটা নজর দিয়ে তাকায় দেখো, তাদের মতন তোমরা তো এত বড় শক্তিধর হইতে পারো নাই। কথা ঠিক কিনা? যারা এই জগতে নিজেকে রব বলে দাবি করেছেন, কিন্তু তারা আজকে কোথায়? তারা কি আছে? মাটির সাথে মিশে গেছে, তাদের নাম নিশানা নাই। ও মুসলমান, ভালো করে শোনো, দেহের শক্তির বড়াই করো না, শক্তি একদিন থাকবে না। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সাদ্দাদের নাম তো আপনারা শুনেছেন। সাদ্দাত বেহেশত বানাইছিল, শুনেন নাই? তৎকালীন নবী যিনি ছিলেন, তিনি বলেছিলেন, ও সাদ্দাত, আল্লাহর পথে চলো, আল্লাহর মতে চলো, আমার আল্লাহ 8টা জান্নাত বানায়া রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহর পথে মতে চলো, আমার আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিবে, সুন্দর সুন্দর জান্নাত। এই জান্নাত থেকে কোনো মানুষ একবার প্রবেশ করলে আর কেউ বের হবে না, এমন জান্নাত তোমার জন্য বানিয়ে রেখেছে। এবার সাদ্দাত বলল, ও নবী, তুমি তোমার রবের জান্নাতের কথা বলো না, সেটা মিছামিছি কথা। আমি তো এখনো দুনিয়ায় কোনো জান্নাত দেখতে পাই নাই, তোমার পরকালের জান্নাতের আশা আমি করব না। তুমি সাক্ষী থাকো নবী গো, আমি এই দুনিয়ার ভিতরে জান্নাত বানাইব, আমি দেখে দিব তোমার রবের জান্নাতের চাইতে আমার জান্নাতের পজিশন আরো বেশি ভালো হইবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সাদ্দাত জান্নাত বানাইছিল নি? জোরে বলেন, বানাইছি কি বানাই নাই? বানাইলেন। এই সাদ্দাত, তার জন্ম শুনেন। সাদ্দাত তার মা তাকে নিয়ে নদী ভ্রমণে কোথাও যাচ্ছিলেন। নদীর ভিতরে ঢেউ আসছে,
সাইক্লোন হয়েছে, নদীর মধ্যে নদী উত্তপ্ত হয়ে গেছে। ওই পানির মধ্যে ভাসতেছিলেন নৌকাটার ওই ঢেউয়ের মধ্যে ডুবে গেছে। মা কোথায় গেছে খবর নাই। সাদ্দাদের বয়স ছিল তখন কম, কোলের সন্তান ছিল শিশু। কি সন্তান? শিশু সন্তান, কোলের মধ্যে মায়ের। মা চলে গেছে নদীর ঢেউ, কোথায় কোনো খবর নাই। সন্তান ভেসে যাচ্ছে, মায়ের খবর নাই। আল্লাহ যাকে রাখে, আল্লাহু আকবার বলে, আল্লাহ যাকে রাখে দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতকে রাখবে, দুনিয়ার মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করবে। এই প্ল্যান প্রোগ্রাম আমার আল্লাহর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ্দাতকে আমার আল্লাহ হেফাজত করতেছে। কেমনে? তাফসীরের মধ্যে আছে একটা কাঠের টুকরা, মতান্তরে যে কোনো একটা ভাসমান জিনিস, সেটার মধ্যে আমার আল্লাহ এই সাদ্দাদের এই ছোট্ট বাচ্চাটাকে, সাদ্দাতকে এইটার মধ্যে জড়ায়া ধরে রাখছে। সুবহানাল্লাহ করবেন না? আপনারা 90 সালের জলোচ্ছ্বাস মনে আছে তো আমাদের বাংলাদেশে? কত মানুষ নিঃশেষ হয়ে গেছে, তার বংশের কেউ নাই। মা সন্তান দেখা গেছে সব শেষ হয়ে গেছে, ছোট্ট একটা বাচ্চা বেঁচে ছিল, এরকম ঘটনাও আছে। আমার ভাইয়ারা, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আবার সাদ্দাদের ঘটনা সেম। এবার সাদ্দাতকে আমার আল্লাহ রাখবেন, মা চলে গেছেন কোথায় কোনো খবর নাই। এবার নদীর কিনারায় আস্তে আস্তে ঢেউ কমতে কমতে নদীর কিনারায় সাদ্দাতকে নেওয়া হয়েছে। ওইখানে একটা বিশাল বড় বন ছিলেন, গাছগাছালির বন ছিলেন, বাগান ছিলেন। ওই বনের ভিতর থেকে একটা বাঘিনী, মহিলা বাঘিনী দুধ পান করায়, তার সন্তান আছে। পানির পিপাসায় ওই নদীর কিনারায় আসছে, পানি পান করবে। এবার নদীর কিনারায় আসার পরে যখন পানি পান করবে, দেখতে পাইল ছোট্ট একটি সুন্দর ফুটফুটে বাচ্চা। সুবহানাল্লাহ কন্যা, ফুটফুটে বাচ্চা নদীর কিনারায় ভেসে আছে একটি কাঠের উপরে। বাঘিনী পানি পান করলেন, আর মা হিসাবে সন্তানের মতন একটি দরদ তার অন্তরে চলে এসেছে। মায়ের দরদ আছে না নাই? দুনিয়ার মধ্যে যত বেশি দরদি থাকুক, সব দরুদির মধ্যে শ্রেষ্ঠ দরুদি হলো মা। কথা ঠিক কিনা বলো মুসলমান? বাঘিনী তার স্বভাব হলো মানুষ পাইলে শিকার করবে, কিন্তু আমার আল্লাহ কুদরত বড় মহান, বাঘিনীকে খাওয়ার মনোভাব ভুলে দিলেন। এবার বাঘিনীর অন্তরের ভিতরে সন্তানের মায়া ঢুকাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাঘিনী ওই বিড়ালের মুখ, যেমন বিড়াল কুকুর তার বাচ্চাকে মুখের মধ্যে নিয়ে এখান থেকে ওখানে যায়, দেখছেন নি জীবনে, ঠিক তেমনি বাঘিনীর মুখের ভিতরে ওই বাচ্চা সাদ্দাতকে মুখের মধ্যে লইছে। লইয়া তার বাচ্চা আরো আছে বনের ভিতরে, সেখানে চলে গেছে। ছোট্ট বাচ্চা দুধের খিদা পানি পান করবে কি, তার খিদা যেন কলিজা ফেটে যায়। বাঘিনীর অন্তরের ভিতরে ওই বাচ্চার প্রতি এমন একটি ভালোবাসা আমার আল্লাহ ঢুকাইয়া দিলেন। বাঘিনী কি করলেন, তার দুধের স্তনটা, দুধের বুটাটা ওই সাদ্দাদের মুখের কাছে নিয়ে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যখনই বাচ্চা দুধের বুটা লাগল পায়, তখন ক্ষুধার্ত বাচ্চা দুধ পান করে কি করে না? এবার মা, বাঘিনী মা, সে তার দুধের বুটাটা সাদ্দাদের মুখ বরাবর নিয়ে লাগিয়ে দিলেন। এবার বাচ্চা ক্ষুধার্ত দুধ পান করতেছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের না বাঘের? আরো জোরে কার? বাঘের দুধ পান করাচ্ছেন মানুষকে কে? আরো জোরে বলেন কে? বনের ভিতরে মানুষ ভয় পায়, ঢুকে না। সুন্দর বনে মানুষ ভয়ে ঢুকতে চায় না। কথা ঠিক কিনা? আমি গত বছর সুন্দরবনের পাশে আমার মাহফিল ছিল মোড়লগুঞ্জ তেঁতুলবাড়ি হাই স্কুলে। সেখানে যাওয়ার পরে বললাম, ভাই এদেশে আসছি, একটু সুন্দরবন ঘুরতে যাব। কয় চলেন। চেয়ারম্যানকে দিয়া ওইখানে ফোর্স ব্যবহার করছে, 3 জন ফোর্স দেওয়া হয়েছে আমাদেরকে। আমরা আরো কয়েকজন ছিলাম। আমার খালি ভয় লাগতেছে, কোন দিক দিয়ে জানি বাঘ আসে, কলিজা যেন শুকায়া যায়। আমি যাচ্ছিলাম হরিণ দেখার জন্য, কিন্তু কিছুক্ষণ প্রায় 1 কিলোমিটার বা তার চেয়ে কিছু বেশি ভিতরে গেলাম,
আমার খালি ভয় হচ্ছে, আমি আর্মসলা ওই তাদেরকে সিকিউরিটিদেরকে বলতেছি ভাই আর বেশি ভিতরে যাব না, আমার ভয় লাগে। হুজুর অসুবিধা নেই, আমাদের তো 3টা আর্মস আছে। আমি কই ভাই আপনার আর্মস আপনার হাতে, আমার তো কিছুই নাই। কি কথা ঠিক কিনা? আমি ঢুকতে চাইলাম না, 1 থেকে 1.5 কিলো সম্ভবত ভিতর থেকে আবার ফিরে এসে পড়লাম। কারণ যেই বনে বাঘ আছে সেই বনে মানুষ যাইতে চায় না। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, ঠিক তেমনি ওই বনের ভিতরে বাঘ থাকে, ওখানে ওই এলাকার কোন মানুষ ওই বাঘের জন্য ভয়ে বনের ভিতরে ঢুকে না। এবার সাদ্দাত দুধ খাইতেছে, বাঘের দুধ খাইতে 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 আস্তে আস্তে বড় হইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাদ্দাদের অর্থ হলো কি জানেন? সাদ্দুন শব্দের অর্থ হলো শক্তিশালী, মজবুত। আল্লাহ তাআলা আসাদ্দুন শব্দ ব্যবহার করছেন। আসাদ্দুন মানে হলো অধিক শক্তিশালী, অধিক মজবুত। সাদ্দাত একজন শক্তিশালী বাহাদুর ছিল। কেন? তার ওই ছোট্ট সময়ে শিশুকালে আমার আল্লাহ দুধ পান করেছে, বাগিরির দুধ। বাঘের শক্তি আছে না নাই? একটা মহিষ, একটা বড় গরু কত বড় শক্তিশালী, বাঘে তাকে শোয়া ফেলে। কথা ঠিক কিনা বলেন? তার দেহের ভিতরে কতগুলি মানুষের শক্তি থাকে। ঠিক ওই দুধ পান করাইলেন আমার আল্লাহ, শক্তিশালী বানাইলেন সাদ্দাতকে। আস্তে আস্তে বড় হইলেন। তাফসীর আসছেন তার বয়স যখন 5 থেকে 6 বছর হয়ে গেল, ওই কোন জায়গায়? বনের ভিতরে। ওই বনের ভিতরে বাঘের সাথে থাকে, মানুষের কোনো ভাষা শিখার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কইবেন না? আমার আল্লাহ আপনাদের জন্য আমাদের জন্য বিশাল বড় উদাহরণ রেখেছেন। অপুরুষাঙ্গের মুসলমান ভাইরা শোনো, শক্তির বাহাদুরি করো না, শক্তি চিরদিন থাকে না। কথা ঠিক কিনা বলেন? বাঘিনীর দুধ খাইয়া সাদ্দাত হয়েছে বড় শক্তিশালী পালোয়ান। 6 বছরের বাচ্চা একদিন চিন্তা করলো, বনের ভিতরে খালি ঘুরতেছি আর তো কাউকে দেখি না। আস্তে আস্তে মানুষের একটি ভাব তার চিন্তা অন্তরের মধ্যে সৃষ্টি হতে লাগলো। এই সৃষ্টি কে করে দিল? বন থেকে বের হয়ে গেলেন। বের হয়ে কিছু দূরে চলে গেলেন, গিয়ে দেখেন কিছু ছোট ছোট ছেলেরা খেলাধুলা করতেছে। যখন দেখলো কিছু ছোট ছোট ছেলেরা খেলাধুলা করে, এবার ওদের চেহারার দিকে চায় আর নিজের দেহের দিকে তাকায়। সুবহানাল্লাহ কন্যা। কারণ এই রকমের লোক তো আর বনের ভিতরে কোনোদিন দেখে নাই। এবার যখন দেখলো আমার 5টা আঙ্গুলওয়ালা হাত আছে, এই বালকদের মধ্যে 5 আঙ্গুলওয়ালা হাত আছে, তাহলে মনে হয় এইটা আমার মতো মানুষ। সুবহানাল্লাহ কন্যা। আমি হয়তো তাদের মতো মানুষ অথবা আমার মতো মানুষ। আল্লাহু আকবার বলেন। এভাবে আগে সব কিছু দেখে শুনে বুঝলেন তার দেহ আর ওই যারা খেলতেছে তার দেহ একরকম। ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, 6 বৎসরের সাদ্দাত বড় শক্তিশালী, অনেক পালোয়ান, জোরওয়ালা। এবার ওই ছেলেদের কাছে গিয়া দাঁড়াইয়া রইছে, মুখ দিয়া কোনো কথা তো বলতে পারে না, কারণ সে কোনোদিন মানুষের ভাষা শিখে নাই। শিখছে কার ভাষা? বাঘের। কথা কয় না? কার? বাঘে কি কয়? আসসালামু আলাইকুম ভাই, এরকম কয়। বাঘে একটা ফুস করে, ঠিক কিনা বলেন, একটা আওয়াজ করে ঘর ঘর দিয়া, এটা আতঙ্কজনিত শব্দ। এবার ওই 6 বৎসরের বালক, এবার সে ওই বাঘের মতন হুঙ্কার মারছে। আইসা কিসের মতন হুঙ্কার? যেই বাঘের মতন হুঙ্কার দিছে, সব বাচ্চারা দৌড় শুরু করে দিছে। কয় বাপ রে বাপ, বাঘ মনে হয় আসছে। কিন্তু ডানে চায় বামে চায়, কিন্তু বাঘ তো দেখে না। সুবহানাল্লাহ বলবেন। এবার বালকেরা কয় বাঘ তো নাই, দাঁড়া, কে আওয়াজ দিল? এবার ওই বালককে নতুন দেখলো, কোনোদিন এই বালক এখানে পায় নাই, তাকে দেখে নাই কোনোদিন। তার কাছে গিয়া বলল, তোর বাড়ি কই, নাম কি, কোত্থেকে আসছ? যে নাম জিগায়, বাড়ি জিগায়, কোত্থেকে আসছ? হুঁ করে উঠছে, আরে এইটাই তো বাঘ। এবার শব্দে মিল্লা ধরছে, কয় বাঘ আইছে। একটা আরেকটারে কয় এটা আবার কেমন বাঘ, দেখতে তো আমাদের মতোই। সুবহানাল্লাহ বলবেন না? এবার তারা বুঝলেন তাকে কিছুই প্রশ্ন করতে পারে না, উত্তর দিতে পারে না।
তাকে তারা খুব আদর করলেন, ভালোবাসা দিলেন। ওই বালকদের সাথে খেলার জন্য তাকে ইশারা ইঙ্গিতে বুঝাইলেন যে তুমি আমাদের সাথে খেলাও। এবার খেলতে গেলে মাঝে মাঝে ফোলাফানি দুষ্টামি করতে করতে ঝগড়া লাগে, কি লাগে না? ক্রিকেট দিয়া ফিডা দিয়া মাথা ভাড়ায় কি ভাড়ায় না, যে লাড়ি লয়ে রাখছে। আরে কি শয়তানি বুদ্ধি, পাবলিক বুঝলো না রে। আরে বাংলার মুসলমানেরা শোনো, খেলো দুলো তামাশা করো, রং করো, ফুর্তি করো, কিন্তু লাঠি লইয়া কইরো না, অস্ত্র লইয়া কইরো না। কথা ঠিক কিনা বলো? এটা যে কোনো সময়, এটা যেমন ভালো, এটা ভুল চললে আবার খারাপ হইয়া যায়, কে যায় না? মারামারি শুরু হইলে আর অস্ত্র বাইর থেকে আনা লাগে না, ওইটা দিয়েই যথেষ্ট। এই কথা ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আবার খেলতে গিয়া প্রায় ২০-২৫ জন ছেলেদের সাথে সাদ্দাত খেলতেছে। কোনো কারণে কোনো একটা ভুল হইছে, সাদ্দাতের গায়ের মধ্যে আঘাত করছে, একটা মেরে দিছে। এটা আইসে করতে গায়ে আমগুলোকে ভাজলামি করে দেখ দিছে, মাইরা গালের মধ্যে থাপ্পড়। সাদ্দাতের শরীরে শক্তি আছে না নাই? কাগজে কম না বেশি? এমন বেশি শক্তি বাঘের মতন করে ভালাইছে, আর হু করে মাইরা দিছে। একটারে মারলে একবারই মারে, আর একটা মারা লাগে না, জমিনের মধ্যে শুইয়া পড়ে। এবার ভিড়াইতে ভিড়াইতে সব ভিড়ে হতায় লাগছে, একটাও আর উঠতে পারে না, যে উঠটা যে আর একটা মারবো ওই সুযোগ একটারও। এবার শক্তিশালী সাদ্দাত বীর পুরুষের মতো দাঁড়ায় রয়েছে, সবগুলি একত্রিত হইয়া হাত জোর করে বলতেছে, ও বন্ধু, তোমার কাছে ক্ষমা চাই, আমরা বুঝতে পারি নাই, তুমি আমাদেরকে আর মাইরো না, আমরা তোমারে আর মারবো না। সুবহানাল্লাহ না। এবার সে হিরু হয়ে গেল। কি হয়ে গেল? এখান থেকে শুরু হইলো তার হিরু। কোথেকে? ওই শিশু থেকে। আমাদের দেশে দেখেন না, টোকাই থেকে কুটিপতি আসেনি? ইতিহাস পত্রপত্রিকা পড়েন তো আপনারা। ছিল টোকাই, ছিল কি টোকাই, এরপরে হয়েছে কি কুটিপতি। এরপরে কুটিপতি তো শুধু হয়ই নাই, তার সামনে যাইতেও ভয় লাগে। এই কথা ঠিক কিনা? কথা কয় না আমার ভাইরা? বাংলাদেশে নয়, শুধু পৃথিবীর মধ্যে এমন বহু ইতিহাস আছে, ছোট্ট থেকে অনেক বড় হয়ে গেছে। আমার দেশও এরকম আছে, যখন তারা ছোট থেকে বড় হয়ে যায়, ইতিহাস বলছে তারা মানুষকে কদর করে না। কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা, বন্ধুরা? আবার সাদ্দাতকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন শক্তিশালী বীর পুরুষ বানায়া আমার আল্লাহ আবার তাকে কেমনে জিরু বানাইলেন? হইল একবার কি হিরু? বলেন না, হয়েছে কি হিরু? আমার আল্লাহর কাছে কোনো হিরু খাটে? হিরু বানায় কে? বলেন না জোরে, কে বানায়? মুসলমান, আপনারা এখানে সবাই শক্তিশালী, ঘর থেকে হেঁটে হেঁটে মাহফিলে এসেছেন, এখানে এতক্ষণ বসে আছেন। যদি কারো একটু পায়ের মধ্যে জিজি ধরে, এরপরে তো পা লড়া যায় না। এই কথা ঠিক কিনা? পায়ে যদি জিজি ধরে, বন্ধু বান্ধব দুই একটা থাকলে যদি বুঝতে পারে যে তার পায়ে জিজি ধরছে, তো আগায় আসে একটু ধরার জন্য। ঠিক না বেটি? কথা কয়। আবার যখন আগে আসে ধরার জন্য, হাত দিয়া মাপসায়, বাইরে ধরিস না। কয়নি কয়নি? কথা কয় না। আবার আসে হাত দিয়া জোর করে বলে, ভাই ধরিস না। কিন্তু হিরু, কিন্তু সে কি হিরু? সাধারণ একটু পায়ে জিজি ধরার পরে হাতে করজোর করতেছে, বাইরে মাপসায়, ধরিস না। আছে না নাই? কথা কয় না আমার বন্ধুরা, বাইরে আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ এত বড় কাদের, এত বড় শক্তিশালী, একবার তুমি ভেবে দেখো আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা। আমি একটা টোকাই থেকে, একবারে মৃত্যুর পথ থেকে আমি আবার তাকে জিন্দা বানাইয়া গোটা পৃথিবীর ভিতরে শক্তিশালী মানুষে পরিণত করেছি। আবার যখন আমার সাথে বদমাশি করেছেন, আমার সাথে নাফরমানি করেছেন, আমার সাথে যখন টক্কর মেরেছে, আমি আল্লাহ তাকে উচিত শিক্ষা দিয়েছি। আমার বিপক্ষে ৮ তলা বিশিষ্ট বিশাল বড় জান্নাত বানাইছে। কার সাথে টক্কর দিয়েছে? কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে টক্কর? আল্লাহর সাথে টক্কর মেরেছে সাদ্দাত, জান্নাত বানাইছে। পরকালের জান্নাতের প্রয়োজন নাই। কিছু লোক আছে কয়, বেটা পরকাল করস, বেটা ভাত খাইতি ভাত পাস না, আগে টেকা ঠিক কর, পকেট ভারী কর, এরপরে দেখা যাইব। আছে না? না এরকম। আবার কিছু আছে কয়, নামাজ পড়া লাভ কি? কে কি করছে রে নামাজ পড়া? আছে না এরকম? কয় রোজা রাখা লাভ কি? আমি তো মানুষ ডরামুখের লেগে আল্লাহরই ডরাই না। আছে না এরকম একদম?
দিনের বেলায় রোজার মাসে বিড়ি সিগারেট খায় আর ধোঁয়া উড়ায়, আসেনি এরকম হিরু? জোরে বলেন এরকম হিরু আসেনি? কয়দিন পরে বেটকে যায় আর এর চেহারা সুরত থাকে না। কথা ঠিক কিনা? কথা কয় না? আমার বন্ধুরা, আমি এই জন্যই কথাগুলি বলছি, মৃত্যু কিন্তু আমাদের সামনে আছে না নাই? সেই মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে, সময় হলে আর থাকতে পারবা না। কত ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, সাদ্দাত আল্লাহর সাথে টক্কর মেরে জান্নাত বানাইলো। জান্নাত দেখার জন্য লক্ষ লক্ষ লোকেরা তাকে স্বাগতম জানাইলো। তার বিশাল বাহিনী, সৈন্যবাহিনী জান্নাতের গেইটের দিকে আগাতে শুরু করলো। 1 নম্বর জান্নাতে যাই, গেটের মধ্যে যায়, 1 লক্ষ তার সৈনিক সেখানে মোতায়েন করে রাখা যায়। আবার সামনে যায় আরেক গেটের মধ্যে গিয়ে আবার 1 লক্ষ, আরেকটার মধ্যে যায়। এরকমের 8টা গেট বানাইছে তার মূল জান্নাতে প্রবেশ করার আগে। কয়টা গেট? আরো জোরে বলেন, কয় গেট? এগুলি কি ভালো গেট না খারাপ গেট? জান্নাত দেখতে যাইব, দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে। আমাদের দেশে অনেক পিসাবদের অনেক জান্নাতি গেট আছে, আছে না? গেট বাংলাদেশ ঘুরলে দেখা যায় গেট আর গেট, গেট আর গেট, গেট আর গেট, এরকম আছে কিনা? কথা কয় না? মুসলমান, একটা গেট দিতে 50,000 1 লাখ টাকা লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? আমার ভাইরা বন্ধুরা, পীর সাহেব লক্ষ কোটি কোটি টাকার গেট দিয়া সারা বাংলাদেশের মধ্যে, আমি বলবো এটা অপচয় করতেছে। আমার সাথে আপনারা একমত কিনা? জোরে বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে লক্ষ গেট দিয়া তুমি সুসজ্জিত করলা, বাংলাদেশে কত মুরিদ আছে তোমার খানা খাইতে পায় না। কথা ঠিক কিনা? ওই পিসাবের কত মুরিদ আছে, যেই মুরিদ একবেলা খাবার ঠিক মতো খাইতে পায় না, অসুস্থ হয়ে পড়েছে, সুচিকিৎসা পায় না, কিন্তু মুরিদ কোটি কোটি টাকা দিয়া গেট বানাইতেছে, কিন্তু গরিব মুরিদের চিকিৎসার ব্যবস্থা হয় না। কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা বন্ধুরা, ওই পীর সাহেব কেমন পীর সাহেব? যে পীর সাহেব আমার রাসূলের সুন্নত মানে না। কথা ঠিক কিনা? ওই পীর সাহেব কেমন পীর সাহেব? যে পীর সাহেব আমার রাসূলের আদর্শ মানে না। ওই পীর কেমন পীর? যেই পীর আমার রাসূলের সুন্নত তরিকা বুঝে না। কথা ঠিক কিনা বলেন? ওই পীর কেমন পীর? যেই পীরের কাছে মহিলা এবং পুরুষ একসাথে দরবারে আসা যাওয়া করে। আছে না নাই? ভণ্ড পীর আছে কিনা? মহিলা পিসাবের সাথে মুসাফা করে। এইটা হলো হ্যার রুহানি মাইয়া। ও পিসাবের কি মাইয়া? রুহানি মাইয়া। রুহানি মাইয়ার পাওয়ার বেশি, জন্ম দেওয়া মাইয়ার চাইতে রুহানি মাইয়ার ক্ষমতা বেশি। রুহানি জাকিরিন ভাই, জাকিরিন বোন আসেনি? এরা ভাই বোন, কিন্তু এরা খুব আসল ভাই বোন। এরাই আসল ভাই বোন। কয় এরাই আমাকে নিদানের দিনে তরাইয়া লইয়া যাইব। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। বাংলাদেশে হক্কানি পীর আছে না নাই? শরীয়তের পীর আছে না নাই? মারিফতের পীর আছে না নাই? ওই সমস্ত হালাল সহি পীর থাকার পরেও তোমরা কত বড় ধোঁকায় পড়ে যাও যে ওই সমস্ত ভণ্ড পীরের হাত দিয়ে হাত ধরো। নাউযুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চাও। জোরে বলেন কাকে ভালোবাসবো? আরো জোরে বলেন কাকে? আমার আল্লাহ বলেন যারা আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যেন আমার রাসূল বিশ্ব নবীকে বলে দিলেন, তুমি বলো হে নবী আমাকে তোমরা অনুসরণ করো। ইত্তেবা, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাসূলের ইত্তেবা করতে হবে। রাসূলের কি করতে হবে? ইত্তেবা রাসূল। মান আতার রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে বলি, আমার ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে বলি, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকান। জোরে বলেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় অন্তরে ঢুকান। কারণ কবর আপনার সামনে, ওই কবরে আপনি যাইতে হবে কি হবে না? কবরে যাওয়ার সাথে আপনি যখন যাবেন আপনার সাথে কয়জন যাবে কবরে?
একজনও কি যাবে আপনার আত্মীয় স্বজন? হাদিস শরীফ আছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, বিশ্বনবী বলেছেন, হে আমার বিবি গো শোনো, তোমার কাছে আমি একটি প্রশ্ন করি গো, মৃত্যু যেই ব্যক্তির হয়ে যায় তার সবচাইতে কঠিন অবস্থা কোনটা? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি ভালো জানে। তারপরেও আয়েশা, দেখি তোমার বুদ্ধি আসেনি, একটু বলো তো। আয়েশা বললেন, হুজুর বলছি, আমার কাছে মনে হয় মানুষ যখন মরে যায় মৃত্যুর সময় তার দেহের ভিতরে অনেক কাপড় থাকে, থাকে কি থাকে না? সুন্দর দামি কাপড় থাকে, মহিলা হইলে দামি দামি গহনা থাকে, থাকে কি থাকে না? সব কিছু থাকার পরে রুহুটা যখন বের হয়ে যায়, তার দেহের সমস্ত দামি কাপড়গুলি, গহনাগুলিকে দেহ থেকে যখন খুলে ফেলে গো, তখন ওই আত্মা যখন দেখতে পান ওই বডিটা সব কিছু থেকে আলাদা হয়ে গেছে, বিবস্ত্র হয়ে গেছে, সাধারণ একটি পাতলা কাপড় দিয়ে তার দেহটা ঢাকা হয়েছে, তখন ওই আফসুস করতে থাকে, হায় হায় আমি কি জিনিস, আমার সারা জীবন আমার অন্তরে আমার দেহের ভিতরে কি জিনিস ছিল যেগুলি নিয়ে আমি এত অহংকার করতাম, কিন্তু আজকে নিঃশ্বাসটা আমার বের হওয়ার সাথে সাথে আমার দেহ থেকে সবকিছু খুলে ফেলা হচ্ছে, আমি একা একা কবরে যাচ্ছি। কথা ঠিক না বলেন? সব কিছু রেখে দেওয়া হবে, নাকি নিতে পারবেন? জোরে বলেন, নিতে পারবেন? আমার ভাইয়ারা, বন্ধুরা, এই কথাটা আপনাদেরকে বলতে চাই, দুনিয়া থেকে আপনি কিছুই নিতে পারবেন না, একটা জিনিস আপনার যাবে, আমল। যদি আমলটা ভালো হয় তাহলে জিন্দেগি ভালো হবে কবরের, আমল যদি খারাপ হয় জিন্দেগি খারাপ হবে কবরের। কথা ঠিক কিনা বলো মুসলমান? তাই আমরা এই দুনিয়ার মধ্যে ভালো আমল তৈরি করতে চাই কি চাই না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের কত প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে হিজরতের সাথী ছিলেন, গারে সওরের ভিতরে রাসূলের সাথে 3 দিন 3 রাত ছিলেন, সেই বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী এবং শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা শরীফে যখন রাসূলের ইন্তেকালের পরে যখন তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, তার ইন্তেকালের পূর্বে তিনি সব সাহাবীদেরকে ডেকে বললেন, ও বন্ধু সাহাবীরা শোনো, আমার মৃত্যু বড় কাছাকাছি মনে হয়, আমি বেশি দিন থাকতে পারবো না, অত থাকবো না, আমি তোমাদের কাছে আমি 2টা নসিহত করে যাই, ওসিয়ত করে যাই। 1 নম্বর হলো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার ঘরের ভিতরে রাষ্ট্রের 2টা সম্পদ আছে। কয়টা সম্পদ? একটা হলো আমি যে অজু করতাম, ওই অজুর বর্তনটা যেই বদনি দিয়ে আমি অজু করতাম, সেই জিনিসটা চামড়ার, এটা আমার ঘরে আছে। আর একটা হলো রাষ্ট্র থেকে আমাকে একটা জাতা কল দেওয়া হয়েছিল, যেই জাতা কল দিয়া আমি গম পিষে পিষে আটা বানাইয়া আমার পরিবার রুটি বানাই আমাদেরকে খাওয়াইতো। এই 2টা জিনিসই হলো রাষ্ট্রীয় সম্পদ। সুবহানাল্লাহ বলেন। আমার যখন শ্বাস বের হয়ে যাবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথে আমার জানাজার আগে, গোসলের আগে রাষ্ট্রের 2টা সম্পদ রাষ্ট্রের কোষাগারে জমা দিয়া দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 2টা জিনিস কি বেশি দামি জিনিস? একটা হলো অজু করে ওই অজুর বদনা মনে করেন, আর একটা হলো জাতা কল, যেটা দিয়া গম পিষে। এই 2টা জিনিস ছিল সরকারের। সুবহানাল্লাহ বলবেন না? যিনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের 1 নম্বরের সার্টিফিকেটধারী, যিনি রাসূলের সাথে গারে সওরের সাথী, হিজরতের সাথী, নবীজির শ্বশুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন লোকটার ঘরে এই 2টা জিনিস থাকতে পারে কি পারে না? আপনার বিবেক বলে কিনা থাকতে পারে না? থাকতেই পারে, কিন্তু দেখেন তিনি বললেন না না না, আমার মৃত্যু হওয়ার সাথে সাথে রাষ্ট্রের 2টা জিনিস রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 1 নম্বরের ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত হলো, আমার মৃত্যুর পরে আমাকে গোসল দিয়া সুন্দর করে কাফনের কাপড় পরাইয়া, হয় ওমর তুমি আমার জানাজার ইমামতি করবা। সুবহানাল্লাহ বলেন। ওমর রে, আমার জানাজা দেওয়া যখন হয়ে যাবে, আমার জন্য কোনো কবর খনন করবা না। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য কোনো কবর খনন
করবা না। কবর খনন না কইরাম আমার এই লাশটার খাট নিয়া দয়াল নবীর রওজার পাশে নিয়া রাইখা দিবা। আল্লাহু আকবার বলে। নবীর ভালোবাসা কেমন, আমার রাসূল কেমন, রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর কেমন। আবু বকর বললেন, হে ওমর, আমার লাশটা নিয়ে রাসূলের রওজার সামনে নিয়ে রেখে দিবা। রওজা শরীফের এই গেট আছে, গেটের মধ্যে একটা তালা লাগানো আছে, এর সামনে রেখে দিবা। তোমরা তালা খুলবা না, গেট খুলবা না। তারপরে কি করব? ওমর রে, তোমরা আমার লাশটা সেখানে রেখে দিয়ে অপেক্ষা করবা। কিছু সময় অপেক্ষা করে যদি দেখো আমার দয়াল নবীর রওজা শরীফের এই গেটের তালাটা যদি অটোমেটিকলি খুলিয়া যায়, তাহলে মনে করবে আমি আবু বকরের কবরটা আমার দয়াল নবীর কদম মুবারকের পাশে হবে। সুবহানাল্লাহ। এবার যদি দেখুন কিছুক্ষণ পরে দরজা না খুলে, তাহলে আমার কবর নিয়ে করবা জান্নাতুল বাকির মধ্যে। সুবহানাল্লাহ। কোন না আমার ভাইয়েরা বন্ধুরা, এবার উমরকে নসিহত করলেন। ওসিয়ত করার পরে সবাইকে বিদায় করে দিলেন। তার কয়েকদিন পরে হুজুর ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসিয়ত অনুযায়ী ঘর থেকে দুইটা জিনিস নিয়ে আসলেন রাষ্ট্রীয় কোষাগারে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের কি অবস্থা? এরকম জিনিস আসেনি, ঘরের মধ্যে ঘুরে থাকে, গাড়ি নিয়ে রাখিয়া দেয়, জীবনে ফেরত দিতে চায় না। আসে না? নাই? কথা কয় না? কত সলসাতুরি কইরা রাষ্ট্রীয় সম্পদ নিজের জন্য বানানোর কত অপচেষ্টা বাংলাদেশে হয় কি হয় না মুসলমান? শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে এমন চলছে। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা বন্ধুরা? এবার হযরত ওমর নিজে তার সাহাবীদেরকে নিয়ে হযরত আবু বকরকে গোসল দিলেন দাফনের জন্য। তার আগে দিয়া জানাজা দিলেন। জানাজা কমপ্লিট করে হযরত আবু বকরের নসিহত ছিল কি, ওসিয়ত ছিল কি, আমার লাশটা নিয়ে রাখবা কোথায়? রওজা শরীফে পাশে। সুবহানাল্লাহ। সেই গেটে নিয়ে রাখলেন, তালা দেওয়া দরজা। ওখানে রাখার পরে একটু অপেক্ষা করার সাথে সাথে হঠাৎ করে দেখতে পাইলেন রওজা শরীফের দরজাটা অটোমেটিকলি তালা খুলে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে গেট খুলে গেলেন, তালা খুলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার নবীর সাহাবীরা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর ধ্বনি দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মুবারকের পাশে আবু বকরের কবর খনন শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিককে তারপরে সেখানেই দাফন করা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, ও আল্লাহর নবীরা সেখানে শোনেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এই আকীদা না থাকতো তাহলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকরকে এই দাবি করতো যে আমারটা ওইখানে রাখলে দরজা খুলবে। সুবহানাল্লাহ। কোন না আমার ভাইয়েরা বন্ধুরা? যাই হোক, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আমার আলোচনা গুছিয়ে নিয়ে যাচ্ছি। সময় অনেক হয়ে গেছে। আমি একটা কথাই বলতে চাই, যদি মুক্তি পেতে চান, পরকালের যদি শান্তি পেতে চান, তাহলে এক নাম্বার হলো আল্লাহকে ভয় করো আর রাসূলকে ভালোবেসে তার অনুকরণ করো। এর বাহিরে গেলে আপনি আল্লাহ ও আল্লাহর রাসূলকে খুঁজে পাবেন না। কথা ঠিক কিনা বলেন? আমাদের আদর্শ হবে বিশ্বনবীর আদর্শ। আমাদের আদর্শ কার? বিশ্বনবীর আদর্শ। এর বাহিরে আর কোন আদর্শ মুসলমানের হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের আদর্শ হবে কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ যেন আমাদেরকে রাসূলের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর আমাদের মৃত্যুটা যেন আল্লাহ তাআলা সুন্দর মৃত্যু করে দেন, কবরটা যেন আমাদের শান্তির কবর বানায় দেন, জান্নাত যেন আমাদেরকে আল্লাহ নসিব করে দেন। জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন।